আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যেটা বর্ধমান বাউন্ড ফ্ল্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক বাঁ দিকে এখানে একটা লোহার ফেন্সিং এর মতো রড রয়েছে। গাড়িটি প্রথমে এসে এখানে হিট করে। এটা কিন্তু রাস্তার অ্যাডজাসেন্ট পুরো লোহার ফেন্সিং এর জায়গা, এবং তারপর পুরো ফেন্সিং কিন্তু সম্পূর্ণভাবে ভাঙা, এবং সামনে একটা কালভার্ট রয়েছে। সেই কালভার্টের ওখানে গিয়ে গাড়িটি সাইড টার্ন করে সম্ভবত নিচে পড়েছে। আমরা প্রাথমিকভাবে এখানে তদন্ত করতে এসেছি। এই মুহূর্তে আমরা পরিষ্কার না হলে বলতে পারবো না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাটা কিভাবে ঘটলো না ঘটলো সেটা আমরা তদন্ত করব। মেকানিক্যাল ফল্ট কি মনে হচ্ছে? সেটা ইটস আ প্রাইমারি ইনভেস্টিগেশন, আমরা নিজেই জানার চেষ্টা করছি। এই যে সামনে যে জলাশয়, এখানেই কিন্তু গাড়িটি পড়ে। রাস্তার ঠিক বাঁ দিকে যে কালভার্ট রয়েছে, সেই কালভার্ট থেকে তলার ডিস্টেন্সটা প্রায় 15 থেকে 20 ফিট। এখনও ওই টয়োটা ইনোভা গাড়ির বিভিন্ন পার্টস, গাড়ির ভেতরে যে ম্যাট এবং গাড়ির বিভিন্ন জিনিস এখনো পর্যন্ত এখানে রয়েছে। এখান থেকে রেকার দিয়ে পুলিশ আধিকারিকরা গাড়িটি একটু আগেই ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছেন। ফেন্সিংয়ের এটা স্ট্যান্ড, এখানে এখনও গাড়ির স্ক্র্যাচ মার্ক, যে ইনোভা গাড়িটির যে স্ক্র্যাচ মার্ক সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। এখানে একটা লোহার রড রয়েছে, সেখানে ধাক্কা মেরে কন্টিনিউয়াসলি এই ফেন্সিংয়ে ধাক্কা মারতে মারতে যায়। সামনে কালভার্টের যে টুকরো, কংক্রিটের টুকরো, সেটাও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে। এখান থেকে গাড়িটি সোজা 20 ফিট নিচে যে জলাশয় সেখানে গিয়ে পড়ে। স্থানীয় যারা গ্রামবাসী তারা আসেন, কোনোভাবে গাড়ির ভেতরে যারা ছিলেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। ওইখান থেকে গাড়িটা ওইখান থেকে মারলো, ওইগুলোকে মেরে একদম পুরো উল্টে পড়ে একদম ওখানে পড়লো। দিয়ে আমরা সব ছুটে এলাম, এসে টেনে টেনে সব বার করলাম কোনো রকমে। একজনের অবস্থা খুবই সিরিয়াস, শ্বাস প্রশ্বাস চলছিল না, বুকে পাঞ্চ করে একটু এরম করে উঠলো। তারপর থেকে আর তার সেন্স পাইনি গো। তারপর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম, দিয়ে অ্যাম্বুলেন্সে এলো। মিনিট 10-15 মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো, একজনকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলো। তারপর আবার একটা অ্যাম্বুলেন্স এসে বাকি 4 জনকে নিয়ে গেল, দিয়ে কেড়ে নিয়ে এসে তো গাড়িটাকে তুলে নিয়ে গেল পাম্পে। অন্য 2 জন কার বেরোচ্ছিল, কিন্তু ওনার কোনো রক্ত, মুখ দিয়ে রক্ত দেখা যাচ্ছিলো হালকা, কিন্তু বাকি জিভে ফিভে সব মুখে কাদা হয়েছিল। ওগুলো মুখ দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করে দিয়ে হলো কাদাগুলো। গাড়ির টায়ার ফেটে গেছিল নাকি? না, টায়ার ফেটে নয়, টায়ার বাস্ট পেলে আমরা কাছেই ছিলাম, একটা সে আওয়াজটা হতো, সেটা হয়নি গো। এই জলটা তো বেশি থাকলে হয়তো 6 জনই ডেথ হয়ে যেত, কিন্তু সম্ভবত বাঁচানো যেত না। কারণ আসতে যে মিনিট 10 সময় লেগেছে, আমাদের 5-10 মিনিটের সময় লেগেছে। সেই সময় তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে, জলটা কম ছিল বলে কোনো রকমে তাদেরকে উদ্ধার করা গেছে। ঘটনাস্থলে ঠিক কিভাবে হয়েছে সেটাও পুলিশ আধিকারিকরা ছবি তুলে বোঝার চেষ্টা করছেন। গাড়িটি গুড়াপ থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে গাড়িটি মেকানিক্যাল টেস্ট করানো হবে, এবং মেকানিক্যাল টেস্টের পরই পুরো ছবিটা স্পষ্ট হবে।